বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। বিশ্বকাপ জেতার 14 দিন পর আবার বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। পাকিস্তানকে হারিয়ে ট্রফি জয় যুবরাজ পাঠান ব্রাদার্সদের। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক 2 সপ্তাহ আগে টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে বিশ্বজয়ী হয়েছিল টিম ইন্ডিয়া। 14 দিনের মাথায় আবার বিশ্বজয়ী ভারত। লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। লিগ পর্বে পাকিস্তানের কাছে পরাজিত হলেও ফাইনালে হারের বদলা শেষমেশ নিতে পারল ভারতীয় দল। শনিবার বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। 20 ওভারে 6টি উইকেট হারিয়ে 156 রান বোর্ডে তোলে পাকিস্তান। ব্যাট হাতে 36 বলে 41 রান করেন শোয়েব মালিক। এটাই ছিল দলের ব্যক্তিগত সর্বোচ্চ রান। বল হাতে 4 ওভারে 43 রান দিয়ে 3টি উইকেট নেন অনিরুদ্ধ সিং। একটি করে উইকেট নিয়েছেন বিনয় কুমার, পবন নেগি এবং ইরফান পাঠান। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও 3 ওভারের মাথায় পরপর 2টি উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ তৈরি হয় আম্বাতি রাইডু এবং গুরকিরত সিং এর মধ্যে। 12 ওভারে 3য় উইকেট হারায় ভারত। অর্ধ 17 রান করে সাজঘরে ফিরে যান আম্বাতি রাইডু। পরের ওভারে গুরকিরত আউট হয়ে যান। আবারও টলমল অবস্থা হয় ভারতের। এরপর জুটি বেঁধে খেলেন ইউসুফ পাঠান ও যুবরাজ সিং। 19 ওভারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন ইউসুফ পাঠান। তার ব্যাট থেকে আসে 16 বলে 30 রান। এরপর মাঠে নামেন ইরফান পাঠান। শেষ ওভারে ভারতের দরকার ছিল মাত্র 1 রান। প্রথম বলে 4 মেরে ফাইনাল সহজভাবে নিজের দলকে জেতালেন ইরফান পাঠান। আবারও ট্রফির স্বাদ পেল ভারতীয় দল। 30 বলে 50 করে ম্যাচের সেরা হলেন আম্বাতি রাইডু, সিরিজের সেরা ইউসুফ পাঠান।